অনুরোধ করব প্রধান উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয়কে। আমি মোহাম্মদ মাহফুজা বেগম জোসনা। আমি ঠাকুরগাঁও সাবের এসটি অফিসের একজন নকল নবিশ। আমরা আজ ৪৪ দিন যাবত এই প্রেস ক্লাবে আছি। তার মধ্যে ৩৫ দিন আমরা অবস্থান ধর্মঘটে ছিলাম এবং আজ ৯ দিন যাবত আমরা আমরণ অনশনে আছি। আমরা এই আমরণ অনশনে থাকা অবস্থায় এবং এই প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘটে থাকা অবস্থায় বিভিন্ন মিডিয়া, আইন মন্ত্রণালয়, আমাদের আইজিআর মহোদয় এবং উপদেষ্টা মহোদয় প্রত্যেকেই আমাদেরকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন। কিন্তু অতিশয় দুঃখজনক বিষয় যে আমরা আজ ৯ দিন যাবতে এই অনশনে আছি, আমাদেরকে আজ পর্যন্ত কেউ প্রজ্ঞাপন দেননি। আর আইন উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের এই নকল নবিশদেরকে, অবশ্যই উনি দেখতে পাচ্ছেন এই মিডিয়ার মাধ্যমে আমরা এই প্রেস ক্লাবে ১৬,২৪৫ জন নকল নবিশের মধ্যে প্রায় ৭০% নারী নকল নবিশ রয়েছে। আমরা এই নকল নবিশরা আজ ৩৫ দিন অবস্থান ধর্মঘট থাকার পরে আজ ৯ দিন যাবতে আমরণ অনশনে আছি এবং কাপনের কাপড় আমাদের প্রত্যেকেরই সাথে আছে। কিন্তু অতিশয় দুঃখের বিষয়, আমরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছি। আমাদের প্রায় ৩০০-৪০০ নকল নবিশ হাসপাতালে ভর্তি আছে। আমি নিজেও অসুস্থ এবং অনেকেই এখানে স্যালাইন লাগানো আছে। অনেকেই অসুস্থ অবস্থায় বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অতিশয় দুঃখের বিষয়, আমরা ৯ দিন যাবত অনশনে থাকার পরও আমাদের ঊর্ধ্বতন মহল আজও আসে আমাদেরকে প্রজ্ঞাপন জারি দেননি এবং আমাদেরকে অনশন প্রত্যাহার করেননি। আমাদের ঊর্ধ্বতন মহল যদি আইন উপদেষ্টা মহোদয় আর প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে যদি আমাদের এই অবহেলিত নকল নবিশদেরকে প্রজ্ঞাপন জারি না দেয় এবং আমাদের যদি ওনারা অনশন প্রত্যাহার না করে, তাহলে না আমরা এই প্রেস ক্লাবে প্রতিটা নকল নবিশই মৃত্যুবরণ করব। যে পর্যন্ত ওনারা প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে অনশন প্রত্যাহার না করে নেবেন, সেই পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবে আছি, এই প্রেস ক্লাবে থাকবো, এই প্রেস ক্লাবেই আমরা মৃত্যুবরণ করব। তারপরেও আমরা প্রজ্ঞাপন ছাড়া আমরা বাড়িতে ফিরে যাব না। আমাদের প্রায় ৪০০-র মতো নকল নবিশ হাসপাতালে ভর্তি আছে এবং এখানেও প্রায় নকল নবিশগুলাই আমরা অসুস্থ। যেমন আমি নিজেও অসুস্থ, এখানে অনশনে আছি, আমি নিজেও কথা বলতে পারতেছি না। তারপরেও আজ আমাকে আপনাদের এই মিডিয়ার সামনে কথা বলতে হচ্ছে। তাই আমি অনুরোধ করব প্রধান উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয়কে, আমরা তো আপনাদেরই ছেলে মেয়ে, আপনাদেরই ভাই বোন, তাই আমাদেরকে আপনি এই প্রজ্ঞাপন জারি দিয়ে আমাদেরকে দুমুঠো ডাল ভাত খাওয়ার সুব্যবস্থা করে দিন। আর যদি আপনি এই প্রজ্ঞাপন জারি দিতে না পারেন, আমাদের এই ১৬,২৪৫ জন নকল নবিশের প্রায় প্রতিটা পরিবারে ৪-৫ জন করে সদস্য রয়েছে। প্রতিটা নকল নবিশের পরিবারকে একত্রিত করে প্রায় আমরা ৮০,০০০ জনগণ হব। এদের সবাইকে আপনারা একসাথে এই পৃথিবী থেকে বিতাড়িত করে দিন। আর না হয় আমাদেরকে প্রজ্ঞাপন দিয়ে দুমুঠো ডাল ভাত খেয়ে জীবিকা নির্বাহ করার সুযোগ করে দিন।